ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার একটি নমুনা ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র। তাই অবশ্যই দেখে নিতে হবে। এখানে ক্লাস 11 সেমিস্টার 1 মার্কস 40। তাহলে দেখে নেওয়া যাক ইতিহাস বিষয়ের প্রশ্নপত্রটি। ফাইনাল পরীক্ষায় ঠিক যে ধরনের প্রশ্নপত্র আসবে সেই ধরনের প্রশ্নপত্র। এক, ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন? উত্তর অপশান বি, ড্যানিয়েল উইলসন। ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন। 2 নম্বর প্রশ্ন, ইতিহাসকে যুক্ত বলা হয় কারণ? অপশান ডি, বর্তমান বিষয়ে আলোকপাত করে। 3 নম্বর প্রশ্ন, ভারতের আদি মধ্যযুগ ধরা হয়? উত্তর 650 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে। 4 নম্বর প্রশ্ন, পুরাণের সংখ্যা হলো? উত্তর 18টি। 5 নম্বর প্রশ্ন, এখানে একটু ভুল আছে, এখানে দুটোর মিল সঠিক আছে। আলতামিরা গুহা এটি স্পেন এবং ভীমবেটকা ভারত, এবং বাকিটি এখানে যে এই বক্সের যে লাইনটা এখানে কিন্তু ভুল দেওয়া আছে। ফলে আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাব। ইন্দো গ্রিক রাজাদের নাম জানার উপাদান হলো? উত্তর মুদ্রা। ইন্দো গ্রিক রাজাদের নাম জানার উপাদান হলো মুদ্রা। 7 নম্বর প্রশ্ন দেখে নেব। হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটির লেখক হলেন? অপশান সি, E.H. স্কার। 8 নম্বর প্রশ্ন, ইতিহাসের যুগ বিভাজন কেন করা হয়? উত্তর এ, ঐতিহাসিক ঘটনাগুলি সূক্ষ্ম বিবরণের জন্য। 9 নম্বর প্রশ্ন, ভারতে ইন্দো পার্সিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর অপশান সি, বার্নি, জিয়াউদ্দিন বার্নি। 10 নম্বর প্রশ্ন, ইতিহাসের সময় সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য তত্ত্ব হলো? উত্তর অপশান এ, রৈখিক। 11 নম্বর প্রশ্ন, পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের জন্য কোন যাযাবর জাতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? উত্তর অপশান এ, হুন। 12 নম্বর প্রশ্ন, অ্যাটিলা যিনি 5ম খ্রিস্টীয় শতাব্দীতে ইউরোপ অভিযান করেছিলেন তিনি ছিলেন হুন সাম্রাজ্যের সম্রাট। নেক্সট আমরা 13 নম্বর প্রশ্ন দেখব। কোন সাম্রাজ্য 3টি মহাদেশ জুড়ে আবির্ভূত হয়েছিল এবং প্রাচীন বিশ্বে উল্লেখযোগ্য আধিপত্য বিস্তার করেছিল? অপশান এ, রোমান সাম্রাজ্য। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। 14 নম্বর প্রশ্ন, কোন রোমান সম্রাট খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের সরকারি ধর্ম গ্রহণ করার জন্য পরিচিত? উত্তর অপশান সি, কনস্টান্টাইন। 15 নম্বর প্রশ্ন, বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল? উত্তর কনস্ট্যান্টিনোপল। 16 নম্বর প্রশ্ন, কোন সাগরকে রোম সাম্রাজ্যের হৃদয় বলা হয়? উত্তর অপশান সি, ভূমধ্য সাগর। 17 নম্বর প্রশ্ন, রোম সাম্রাজ্যের প্রশাসনের ক্ষেত্রে কোন ভাষা ব্যবহার করা হয়েছিল? উত্তর অপশান এ, ল্যাটিন ভাষা। 18 নম্বর প্রশ্ন, তৈমুর লং প্রতিষ্ঠিত সাম্রাজ্যের রাজধানী হলো? এটা হবে সমরখন্ড। এখানে কামারখন্ড লেখা, ওটা সমরখন্ড উত্তর হবে। অপশান এ, ওখানে সমরখন্ড উত্তর হবে। নেক্সট 19 নম্বর প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর বি, চেঙ্গিজ খান। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চেঙ্গিজ খান। নেক্সট আমরা দেখব 20 নম্বর প্রশ্ন, মোগল সাম্রাজ্যের চরম প্রসার ঘটেছিল কুবলাই খান নেতৃত্বে? মোগল সাম্রাজ্যের চরম প্রসার ঘটেছিল অপশান এ, কুবলাই খান নেতৃত্বে। 21 নম্বর প্রশ্ন, তৈমুর ছিলেন চাগদাই বংশের? তৈমুর ছিলেন চাগদাই, অপশান এ, চাগদাই বংশের। নেক্সট আমরা দেখব 22 নম্বর প্রশ্ন, রোমে পালিয়ে যাওয়া কৃতদাসদের বলা হতো ম্যানুমিসিও। 23 নম্বর প্রশ্ন, স্পার্টাকাস ছিলেন এথেন্সের গ্ল্যাডিয়েটর। 24 নম্বর প্রশ্ন, প্রথম দাস বিদ্রোহ হয়? উত্তর অপশান বি, সিসিলিতে। 25 নম্বর প্রশ্ন, রোমান কৃতদাস তার প্রভুর প্রাণ রক্ষা করলে? উত্তর সি, অপশান সি, দাসত্ব থেকে মুক্তি পেত। 26 নম্বর প্রশ্ন, গ্রিকের প্রধান পলিসগুলি হলো? উত্তর এখানে আমরা দেখব যে এথেন্স ও গেরুসিয়া, আর ভুল হচ্ছে গ ও ঘ, মানে ক্রিট ও হিলিয়া ভুল, প্রথম দুটি সঠিক, এথেন্স ও গেরুসিয়া। নেক্সট আমরা দেখব 27 নম্বর প্রশ্ন, পৃথিবীতে প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে ওঠে? উত্তর অপশান সি, গ্রিসে। 28 নম্বর প্রশ্ন, রাউলি বা পরিষদ এথেন্স এর প্রতিনিধি সভা। নেক্সট 29 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। এখানে স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ 2 মেলাতে হবে, তাহলে একের ক উত্তর হবে স্পার্টা অভিজাততন্ত্র। 2-এর খ এথেনা, এথেন্সের প্রধান দেবী। 3-এর গ উত্তর হবে চৌরা, বি হবে গ্রামীণ অঞ্চল। 4-এর ঘ উত্তর হবে অ্যাগোরা, পলিসের বাজার। নেক্সট আমরা 30 নম্বর প্রশ্ন দেখব। পেরিক্লিস ছিলেন এথেন্স এর নেতা?
পেরিক্লিস ছিলেন শূন্যস্থানে অপশান এ এথেন্সের নেতা। 31 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ ছিল অসমক, অপশান সি। 32 নম্বর প্রশ্ন, রিপাবলিক গ্রন্থের লেখককে, উত্তর প্লেটো, অপশান এ। 33 নম্বর প্রশ্ন, পাটলিপুত্র ছিল মগধের রাজধানী, পাটলিপুত্র ছিল মগধের রাজধানী, অপশান সি। 34 নম্বর প্রশ্ন, মানচিত্রে দেওয়া জায়গাটি, এখানে মানচিত্র যেহেতু নেই এখানে পাটলিপুত্রের কথা বলা হয়েছে, ফলে পাটলিপুত্র উত্তর হবে, এখানে মানচিত্রের ছবি দেওয়া নেই। কিন্তু 35 নম্বর প্রশ্ন, সেলজুকরা কোন জাতির লোক ছিল, উত্তর অপশান সি, তুর্কি জাতির লোক ছিল। 36 নম্বর প্রশ্ন, সেলজুকরা কোন জাতির লোক ছিল, উত্তর 35 নম্বর প্রশ্ন তুর্কি। 36 নম্বর প্রশ্ন, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহাজন পদের সংখ্যা ছিল 16। 37 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। 38 নম্বর প্রশ্ন, রাজ্যের সম্প্রসারিত রূপটি হলো, উত্তর অপশান এ, সাম্রাজ্য। 39 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার ভারত আক্রমণ করেন 327 খ্রিস্টপূর্বাব্দে। 40 নম্বর প্রশ্ন, দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত অটোমান সুলতান, অপশান সি, সুলতান সুলেমান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টে শেয়ার করুন।